দেখো টেকনিক্যালি কথা বুঝছো, টেকনিক্যালি আল্লাহ কি অপশনাল হয়ে যাননি? ধর্ম এমন ভাবে সাজানো, কথাটা বুঝছো, তুমি বাস আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তুমি অনুষ্ঠানটা কমপ্লিট করে আসো, ওটা লিখে রাখবে। সাব্বে এখানে ফা কে না, অতএব, হ্যাঁ অতএব ফা সাব্বে, অনুশীলন করো, চেষ্টা করো। হ্যাঁ এই সাব্বাহার মধ্যে, কারণ সাব্বাহা শব্দটি সাঁতার কাটা থেকে আসছে, মানে অনবরত কাজ, কন্টিনিউয়াসলি ডুইং। কি করবা তুমি? বেসমে রব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের, ট্রাই টু ফাইন্ড দ্যাট হু ইজ হি। এই কথাটা সকলে একটু, এই যাকে বলে না যে উর্দুতে বলতে পারলে ভালো হতো, কান খোল কার শুনলো, একেবারে পরিষ্কার। যেমন আমরা ফিলসফিতে পেয়েছি নো দাই সেলফ, বলো কথাটা বুঝছো। আবার এখানে আমাদের সেই একটা আরবি বাগধারাও আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে নিশ্চিত চিনতে পারলো তার প্রতিপালককে। কিন্তু কোরআন একটা অন্যরকম করে বলে, ফার্স্ট অফ অল ইউ শুড নো হু ইজ ইউর ক্রিয়েটর অ্যান্ড নার্চারার। তোমার প্রতিপালককে, অর্থাৎ তোমার যে লালন পালন প্রতি মুহূর্তে চলছে, কে করছেন? তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই ফর্মে যেতে হবে, বুঝছো? আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, কে বাঁচিয়ে রেখেছেন? তিনি বাঁচিয়ে রেখেছেন। আমি দাঁড়িয়ে আছি, কে দাঁড় করিয়ে রেখেছেন? তিনি দাঁড় করিয়ে রেখেছেন। এই যে তার উপস্থিতি, এইটা যে বোধ করতে না পারে, সে আল্লাহকে চিনবে না। তার কাছে আল্লাহ বাই নেম, ও ভগবান, কোই এক হ্যায় উপরওয়ালা, এ গড, এইভাবেই থেকে যাবে। বাট আল্লাহ যেভাবে এই সূরা হাদিদে এসেছি, হুয়া মাকুম আইনা মা কুনতুম, হি ইজ উইথ ইউ ওয়ারএভার ইউ আর। তো এই হাদিদে আমাদের উত্তরণ। তো আমাদের একজন মহান কবি আছেন আমাদের মুসলিমদের মধ্যে, আমি ওই ইয়াটিয়া বলবো না, আল্লামা ইকবাল। তো ভদ্রলোক একটা সুন্দর দুটো কথা আমি আবারও যেন তোমরা না ভুলে যাও সেজন্য বলছি। পাশ্চাত্যের জ্ঞান সাধনা মানুষকে শেখায় কিভাবে শিখতে হয়। কথা বুঝছো? আর কোরআন শেখায় কেন শিখতে হয়। হ্যাঁ, ওয়াই, কেন শিখতে হবে। কেন শিখতে হবে, কেন জানতে হবে, কথা বুঝছো? বা কথাটাকে অন্য ফর্মে ফেলো, পাশ্চাত্য শেখায় কিভাবে জানতে হবে, অর্থাৎ ফাইন্ড ইট, ট্রাই টু ফাইন্ড ইট, and ultimately you know that is science, the philosophy of science. আর কোরআন শেখায় what is science, why the science, what is science now, why the science, কেন, কেন এই জ্ঞানের প্রয়োজন, কেন এই অবগতির প্রয়োজন। আফাবে হাযাল হাদিস আনতুম মুদহিনুন, এই কথা তোমাদের গ্রাহ্য হয় না। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ, তো এই কেটে কেটে আবার দাও, ভালো হয় না নাকি? আচ্ছা, কোরআন মজিদের 57 নম্বর সূরা। তো আমি আবারও স্মরণ করিয়ে দিই, এই ধারাবাহিকতায় আমরা চলে আসছি সূরা হজ, নতুন পুরনো সকলের জন্য রিমাইন্ডার। সূরা হজ রাসূলুল্লাহর মক্কি জীবন শেষ করে মদিনায় যখন চলে যাচ্ছেন হিজরত করে, অর্থাৎ তিনি বসতি বিসর্জন দিয়ে যখন চলে যাচ্ছেন, সেই যাওয়ার পথে পথে সূরা হজ অবতীর্ণ হয়েছে, কোরআন মজিদের 22 নম্বর সূরা। তো এখান থেকে আমি একটা কথা নেব, আপনারাও যারা যেখানে বসত, অর্থাৎ মানে রিজকুকুম, তোমাদের জীবিকা, অর্থাৎ এখন তোমার টোটাল প্যাকেজ অফ ইয়োর লাইফ,
তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র কন্যা, বাসা বাড়ি, এসব মিলিয়ে তুমি যা, এটা ত্যাগ করতে হবে। কথাটা খুব নিষ্ঠুর, বুঝো। এখানে আর একটা এক্সাম্পল দেবো। আমার মানে মায়ের পায়ে মা বলতেন তেল পানি দে, তেল পানি দে। আমরা ছোটবেলার থেকে এটা কথা বুঝছো তো, ওই যে সর্ষের তেল আর পানি মিলিয়ে কাপের মধ্যে একেবারে সাদা বানিয়ে মায়ের পায়ে মেলে দিতাম। তো সকালবেলা দেখতাম তেল কা তেল পানি কা পানি। থাকবে এই পৃথিবীতে, বসবাস করবে পরিবারের সঙ্গে। মাই ফাদার ওয়াজ একদম গ্রেট এক্সাম্পল ফর দ্যাট। সকলেই সব জায়গায় তিনি আছেন, কিন্তু কোথাও তিনি নাই। এখন তুমি খেয়াল করো, সকল মানুষ পৃথিবীমুখী, বলো কথাটা, আর তুমি পরকালমুখী। কি হবে এখন? তো আছি, কারো বাবা, কারো হাজবেন্ড, কারো ভাই, কারো শ্বশুর আছে। বাট আমি নট বিলংস টু ইউ পিপল, দোজ হু আর ওয়ার্ল্ডলি। যারা পৃথিবীর জীবনে আছো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি তো, আমার পথ ভিন্ন। হ্যাঁ, আমি চলেছি অন্যদিকে। তোমরা চলেছো জীবনের দিকে, আমি চলেছি মরণের দিকে। তো মরণ যাত্রা শুরু হয়েছে? হয়নি। জীবন নিয়েই তো সব এখন চর্চা চলছে। তো মরণ যাত্রা যখন শুরু হবে তখন কোরআন সঙ্গী হবে, এর আগে না। এর আগে না ভাই। কতগুলো বাস্তবতা এ কথা বলছে, এগুলো আল্লাহর দেওয়া কথা, এগুলো আমার কোনো পাণ্ডিত্য নয়, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। একদম তোমাকে ফিরতে হবে মৃত্যুর দিকে, তবে কোরআন তোমার সাবজেক্ট। হুদাল্লিল মুত্তাকিন, এত ঘোষিত কথা। কথা বোঝা নাই? হুদাল্লিল আসহাবিদ দুনিয়া, নো। কথা বুঝছো? যারা আল্লাহকে ভয় পায়, যারা বিভ্রান্তি থেকে রক্ষা করতে চায়, যারা জীবনের ধান্দাবাজি থেকে মুক্তি চায়, তাদেরকে মুত্তাকি বলে। জীবনের এই গোলক ধাঁধা যারা পা দিতে চায় না, তাদেরকে মুত্তাকি বলে। তো এই ধারাবাহিকতা চলছে সূরা হজ 22 নম্বর সূরা থেকে। সেখানে একটা ঘোষণা আছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা। আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবহ, এবং অ্যাজ ওয়েল একইভাবে মানুষের মধ্যে থেকেও। অর্থাৎ আমরা সেটাকে ওখানে যারা পড়ে নিও, সেখান থেকে আমি যারা এসেছি, যাদেরকে বারবার করে এই কথাটা স্মরণ করিয়ে দিই, তারা বিশেষভাবে এই ব্যাপারটা দেখে নিও, যারা একটু সিনিয়র কোরআন পড়ার ক্ষেত্রে। তারপর থেকে নিয়ে ঠিক ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, বলা কথায় আমার সাথে যুক্ত হতে পেরেছো। কথা বুঝছো? এই জায়গাটাতেই একটা প্রেক্ষিত এমন সুন্দর, সূরা আল ইমরানের 52। কথা বুঝছো? ফালাম্মা হাসা ঈসা মিনহুমাল কুফরা, ঈসা যখন আঁচ করতে পারল যে এই যে বনি ইসরাইলের আলেম ওলামা যারা আছে বা ধর্মগুরুরা যারা আছে, এরা সমুদায় প্রত্যাখ্যান করবে আমাকে। অর্থাৎ এরা চলে গেছে রোমান সম্রাটের কাছে, এক মহাজাদুঘর, ভয়ঙ্কর তোমার সাম্রাজ্যের জন্য, এর জন্য তোমরা মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দাও। কারণ তারা তো করদ রাজ্য, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে না। ফিলিস্তিন তখন রোমানদের একটা করদ রাজ্য, তো ক্যাপিটাল পানিশমেন্টের পাওয়ার তাদের না। স্থানীয় সালিশ বিচার এটা সেটা তারা করে ইহুদি আলেমরা। তখন মুসাকে তো মারতে হবে, ঈসাকে, ইন্না লিল্লাহ। তো খেয়াল করো জিনিসটা, তখন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে আসতে গেছে। তো এইটা যখন ঈসা আঁচ করতে পারল, এই ইহুদি গোত্রবাদী সমাজ চলে আসলো মাল্টিনেশনে। কথা বুঝছো? বৈশ্বিক খ্রিস্ট ধর্মে চলে এলো, মান আনসার ইলাল্লাহ। তো আমি একেবারে বিশ্বাস করো, এই কথাগুলো এতটাই জীবন্ত
20টি বছর আমি আমার বংশ, আমার যত পরিচিত লোক আছে, বন্ধু বান্ধব, জনে জনে সূরা নূহ যেভাবে শিখিয়েছে আমাকে, গোপনে বলা, আস্তে আস্তে বলা, রাত জেগে জেগে বলা, দেখিয়ে দেখে পড়ে শোনানো, মা, খালা, ভাই, বোন, ফুফাতো ভাই, চাস্তো বোন, কাউকে আমি ছাড়িনি। মানে আমার একটাই ছিল যে নূহ আলাইহিস সালামের রেসালাতের যে ব্যাপারটা বুবু, সেটা নূহ আলাইহিস সালাম দ্য এক্সাম্পল, দ্য বেস্ট ইন কোরআন। পড়েছো তো তুমি? ওটা একটা দৃষ্টান্ত। আমার কথা মানুষের কাছে পৌঁছাতে হলে কিভাবে সে চেষ্টাটা করতে হবে, বুঝেছো? তো আমি সেভাবে করেছি, কারণ আমি অনুশীলন করতে চেয়েছি। আমি ট্রাই টু বি এ প্র্যাকটিশনার অফ কোরআন, রিডার না, পাঠক না। হ্যাঁ, বুঝেছো? আমার বাবা বলেছেন ইনে নামতে হবে, আমি নেমেছি। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, ঈসা যখন দেখলেন যে তার গোত্রবাদী সমাজ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালামের পুত্র, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, তাদের বংশধর, এই ঘুরে ফিরে তাদেরকে আল্লাহ কোলে করে পালছেন, যেন তার কথা বলার মানুষ হয়, উৎকৃষ্ট খাবার দাবার, বংশধারার, মানে পিওর ব্লাড, কোনো কন্টামিনেশন নাই, কোনো ক্রস নাই। যেমন জার্মানিরা দাবি করে না যে উই আর ওনার অফ ব্লু ব্লাড, তো সেই ব্লু ব্লাড ধারণকারী যারা, তারাই বনে ইসরায়েল। এখনো দেখো তুমি, ইহুদি কেউ হতে পারে না, নো ওয়ান ইজ এ কনভার্টেড Jews can be by born, otherwise no way to be a Jews. তো এখন দেখো, তো এখন উনি যখন দেখলেন যে এই গোত্র আমাকে নিচ্ছে না, এরা সমুদায় আমাকে প্রত্যাখ্যান করবে জাতীয়ভাবে, এখন ওলামা সম্মেলন করে ওয়াহিদুজ্জামানকে বয়কট করো, এইটুকু বাকি আছে। এবং আমি প্রতিদিনই আশঙ্কা করি এরকম একটা ফতোয়ার। প্রস্তুতি চলছে মোটামুটি, কানা ঘোষা। আচ্ছা, এখন আসো তো, ফালাম্মা হাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই তিনি ডাক দিলেন বাইরে, কে আছো? সাহায্যকারী আল্লাহর দিকে। কে আমার, এই কথাগুলো একটু খেয়াল করো, কে আমার সাহায্যকারী? আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। আর তুমি কে? আমান্না বিল্লাহি, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি একজন সাক্ষী গোপাল। তুমি একজন সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। তাহলে রাসূলের অবস্থান কোথায়? সাক্ষীদাতা। এইটা একটু খেয়াল করো, বুঝে রাখো এটা। রব্বানা আমান্না, এখন সেই হাওয়ারিদের ঘোষণা কি? হে প্রতিপালক, আমাদের বিশ্বাস এনেছি আমরা, বেমা আনজালতা, তো ঈসা স্বয়ং তো আনজালা, ঈসাই তো নাজিল করা ব্যক্তিত্ব, একদম অস্তিত্ব থেকে নিয়ে যাওয়া পর্যন্ত। তো রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা আর রাসূল, তো আগে বিশ্বাস এনেছি কিতাবের উপরে, তারপর মানতে শুরু করেছি তোমার বার্তাবাহককে। বুঝেছ? ধর্ম আল্লাহর পরেই রসুল, যেভাবে সাজানো। এখন রসুল রসুল করতে করতে এমন হয়ে গেছে আল্লাহই বাদ। হ্যাঁ, আল্লাহই বাদ, আল্লাহর কিতাবও বাদ, এ দুটা তুলে রাখো আসমানের উপরে, বাদ বাকি নাম ও রসুলকে নিয়ে, তাইলেই লন্ডভন্ড করা যায়। কারণ একটা হাদিস 10 রকমের আছে,
বুঝেছো? তাহলে এখন গেল রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। তাহলে এখন খেয়াল করো সূরা বাকারার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। তো এও এখন সাক্ষী। তখন হাওয়ারিরা হলো যে আমাদেরকে সাক্ষী, যাদের সঙ্গে দেখে নাও। এখন এখানে সূরা ইয়াসিনে আমরা যে বাস্তবতা দেখে এসেছি, একজন মানুষ এ ভাই রাসূলদেরকে মেনে নাও, শুধু সাক্ষ্য দিয়েছে, তাই কারণে তাকে জাতি মেরে ফেলেছে। তখন সে আফসোস করে বলছে, হায় আমার জাতি যদি জানতো কি সামান্য কারণে আল্লাহ আমাকে এত সম্মানিত অবস্থান দিয়েছে। তো কোরআনকে সত্য হিসেবে জানা, আন্দাজি না। আল্লাহর সমস্ত সৃষ্টি যেহেতু জ্ঞান ভিত্তিক, তোমাকে কোরআনকেও জেনে নিতে হবে তোমার জ্ঞানে। ইমোশনাল কোনো বিলিভ, ধর্ম ইমোশনের উপরে আছে। ধর্ম কিসের উপরে? ভাব আবেগ, এর উপরে ধর্ম। কিন্তু কোরআন ভাব আবেগের কোনো প্রশ্রয় দেয় না। তখন এই যে ধারাবাহিকতা চলে আসছে, সেখানে আমরা এই শেষ পর্যন্ত সূরা একেবারে পরিণতি আমাদের দেখলাম আমরা, যে মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা এখন পিয়নের চাকরি দেবেন। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তো আমি অ্যাপ্লাই করেছি, প্রভু আমি পিয়নের চাকরি চাই, দিস ইজ মাই পজিশন। পাইনি এখনো বহু, এখনো ইয়া দেয়নি, নিয়োগ দেয়নি। জি বুঝবো এই যে আমি করতে চেষ্টা করতে থাকবো। কারণ একটা জিনিস, ওনার প্রশ্নের উত্তরটা নাও আগে, বোঝো ওনার প্রশ্নটাও আগে বোঝো। বুঝতে বুঝতে হয়তো শেষ নিঃশ্বাস হয়ে যাবে। নিয়োগপত্র কি পেলাম অথবা পেলাম না, কিন্তু আমি কি চেষ্টার উপরে ছিলাম? মূল্যায়ন করা, বিন্না সায়াকুম লামাশকুর। হ্যাঁ ব্যাস। এখন তিনি আমাকে চাকরি দিলেন অথবা দিলেন না, আমি সে অপেক্ষায় নাই। প্রভু আই এম অন দ্য ওয়ে। আচ্ছা, এইটুকু ভূমিকা একটু গেল, কথাটা বুঝছো? এটা গেল সূরা হাদীদের। কারণ এই এখন সূরা হাদীদে আমরা কিছু কথা পাবো এমন, যে কথাগুলো মানে ওয়াকেয়ার চাইতেও ভয়ঙ্কর। যেখানে ওয়াকেয়া কিতাবকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এটা বলছে এটা লকেট। দ্য মেইন মেসেজ অফ সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুল কারীম। কোরআনুল কারীম, কোরআন, সূরা ওয়াকিয়ার ও সূরা ওয়াকিয়ার লকেট। হ্যাঁ এটা লকেট। প্রত্যেকটা সূরা কোন ইয়াতে, ও না, যেহেতু কোরআন সূরায় বিভক্ত, সূরাগুলো ওইভাবে। আবার সেখানে আবার 11 সূরা আগে এবং তারপর সূরা ইয়াসিন, কথাটা বুঝছো? এবং তারপর 11 সূরা, এই আবার এদিকে 11 এদিকে 11, 23তম সূরা মাঝখানে সূরা ইয়াসিন লকেট। এখন হুমায়ুন জিজ্ঞেস কোরআনের লকেট তাহলে কোনটা? কিন্তু এটা অনেকেই বলে সূরা রহমান। হ্যাঁ কথাটা বুঝছো? না যাই হোক, আমরা আর ওই আলোচনায় না যাই, কথাটা বুঝছি, টুকটাক টুকটাক হবে। হ্যাঁ, তো এখন এখানে শুরু হয়েছে মুসাব্বিহাত। সূরা ওয়াকিয়া শেষ হয়েছে কি দিয়ে? সূরা আর রহমান শেষ হয়েছে কি দিয়ে? সূরা আর রহমান শেষ হয়েছে ফাসাব্বিহ তাবারাকা ইসমে রাব্বিকা, ইসমু রাব্বিকা। করুণা প্রাচুর্যে পূর্ণ পরিচয় তোমার প্রতিপালকের, জিল জালালি ওয়াল ইকরাম, মহাসম্মানিত এবং কথা বুঝছো? ঊর্ধ্বতন, মাহাত্ম্যপূর্ণ এবং মানে মহাসম্মানিত। সূরা ওয়াকিয়া শেষ হয়েছে ফাসাব্বিহ বিহামদি বিইসমি রাব্বিকা আল আযীম।
তাহলে এই যে সাব্বাহা ব্যাপারটা খেয়াল করো, এই সাব্বাহা একটা সিরিজ বেরোলো এখন। সূরা হাদীদকে উম্মুল মুসাব্বিহাত বলে। তসবির মা, তসবিহ সমূহের মা, উম্মুল মুসাব্বিহাত। তো উম্মুল মুসাব্বিহাত মূল ভিত্তি। তসবিহ কাকে বলে সেটা আগে বোঝো, এটা এখন আল্লাহ বোঝাচ্ছেন তোমাকে। তসবিহ করা, তসবিহ করা, আমরা তো জানি সোয়ান 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 সান তসবিহ টেপা, এটাই তো। ওটা হিন্দুদের, হ্যাঁ হিন্দুদের ওই রুদ্রাক্ষের মালা জপার যে ব্যাপারটা, ওখান থেকেই আমরা একটা ক্ষুদ্র অংশ বের করে নিয়েছি। ওদেরটা 1000 দানা, আমাদের তো অতগুলো তো আর পারা যাবে না, এই জন্য সখানে কমিয়ে মধ্যে নিয়ে এসেছি। তার মধ্যে আবার 3 ভাগ করেছে। হ্যাঁ ওটা আরবদের একটা ফ্যাশন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হাদীদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, এখন দেখো সাব্বাহা লিল্লাহি, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য। যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। এখন এখানে সাব্বাহা তসবিহ করার জন্য সচেতন অস্তিত্ব দরকার, খেয়াল করবা। তো সেখানে একেবারে যা কিছু ক্যাটাগরিক্যালি সব বলা হয়েছে, জীবন্ত অস্তিত্ব অথবা বস্তু অস্তিত্ব, প্রান্ত সবারই আছে। মা বলা হয়েছে, মান বলা হয়নি। হ্যাঁ, তো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? অনুশীলন করে যাচ্ছে তাদের যার যার কাজ। এভাবেও যদি দেই, যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে আল্লাহর জন্য। সাব্বাহা লিল্লাহ ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিতে সর্বশক্তিমান, জ্ঞানে সকল জ্ঞানে জ্ঞানী। আল হাকিম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দুভাবে তারই সাম্রাজ্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, এবং তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মারেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আছেন, তিনি উপরে আছেন, প্রত্যেকটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। হুয়া আল্লাযী, তিনিই যিনি, 3টি বাংলা শব্দ হবে এখানে। হুয়া আল্লাযী, তিনিই যিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখছো, আমি চশমা বদলাইলাম যে জাম্পিং হয় আমার ইদানিং। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, কে কল্পনা করতে পারবে এটা? তিনি আদি, তিনি অন্ত। হ্যাঁ, থাকবে। হুয়াল আউয়ালু, তিনি প্রথম বা তিনি আদি, ওয়াল আখিরু, তিনি অন্ত। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে প্রথমের প্রথম কি, হ্যাঁ, আর যদি জিজ্ঞেস করে কেউ যে তাহলে অনন্তের শেষ কোথায়, না নো অ্যান্সার। কারণ আমরা টোটাল একটা সৃষ্টি যারা আছি তারা ইন এ প্যাকেজ। আমরা এর আগে কি তাও জানি না, এর পরে কি তাও জানি না। আমাদের কাছে আপেক্ষিকতা রেখে দেওয়া হয়েছে, এসো আমার সামনে, তারপর জানবে সামনে। ওই জন্য আল্লামা ইকবাল এখানে প্রাসঙ্গিক যে তেরা জো ইবতেদা नहीं, मेरा भी इंतहा नहीं। আমারও তেমনি সারা নাই, তাই উপলব্ধি বলো, আমারও তো কোনো শেষ নেই, আমিও তোমার সঙ্গেই আছি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আচ্ছা, এখন ওয়াল যাহিরু ওয়াল বাতিন,
বলে তিনি প্রকাশিত, তিনি গোপন, অন্তরালে। তিনি প্রকাশ্যে, তিনি অন্তরালে। এখন এখানে দেখেছো তুমি কিভাবে সূত্র ধরিয়ে দিয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকা। বার করো, বার করো। মানে হোয়াট এভার ইউ ক্যান বি সিন, তুমি যা কিছু দেখতে পাও, দিস ইজ মি, এই তো আমি। আর যা দেখতে পাও না এর অন্তরালে, সেও আমি। এখন দেখো, এই প্রত্যেকটা কথা ভেবে দেখার মতো, বুঝে দেখার মতো, চিন্তা করার মতো যোগ্যতা মানুষের আছে। কে দিল? কে দিল? তিনি তো তোমার কাছে পয়সা দিয়ে তারপর পয়সা চান, বুদ্ধি দিয়ে বুদ্ধির ব্যবহার চান, জ্ঞান দিয়ে জ্ঞানের ব্যবহার চান। তুমি একটা স্বতন্ত্র অস্তিত্ব, তাই না? তুমি সেখান থেকে আমায় কিছু দাও, এরকম মুখাপেক্ষী আল্লাহ তো নন। হোয়াট এভার ইউ হ্যাভ, তার দেওয়া, তিনি সেখান থেকে যাচ্ছেন। আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো, তাহলে কি হবে? তুমি বড় হবে। একটি ছোট কাজ, বলো, যদি কোনো বড় মানুষ করে তাহলে কাজের মর্যাদা হয়, মানুষটা ছোট হয় না। তো আল্লাহ আমাদের মতো তুচ্ছ এক সৃষ্টিকে দিয়েছেন তাকে বোঝার জন্য, এতে তিনি আরো বড় হয়েছেন, তিনি ছোট হননি। আমাদের সামনে অফার ছিল টু বি এ গ্রেট ওয়ান, কিছু একটা হওয়ার, সেটা হলাম না। নিজে থেকে আবর্জনা হিসেবে কনসিডার করতেই ভালোবাসলাম। থাকো, ঝাড়ু দিয়ে ফেলে দেব। হ্যাঁ, তো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপরেই তিনি অবগত, প্রত্যেকটি জিনিস সম্পর্কেই তিনি অবগত। হুয়া, তিনি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়ামিন, এই সময়ের নির্ণয় করা হলো, সময়ের একটা ফ্র্যাকশন দেওয়া হলো, একটা ফ্যাক্টর দেওয়া হলো আমাদেরকে। আর যেহেতু আমরা সময়ের মধ্যে বন্দী, আমাদের পুরো ব্যাপারটা সময়ের কাছে বন্দী, বলতে পারলাম কথাটা? আমাদের জীবনটা একটা প্যাকেজ, সময়ের একটা শুরু আছে, শেষ আছে। তো এই সময়ের ব্যাপারটা 6 দিনে তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী। এখন কেউ এখনকার 24 ঘন্টার দিনের 6 দিন মনে করো, বা আল্লাহর একদিন তোমাদের 1000 বছর মনে করো, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর মনে করো। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। বল, অর্থাৎ যেখানে বসে তিনি কন্ট্রোল করবেন সব। এখন এইখানে তুমি দেখো, যেহেতু ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর নিজ অস্তিত্ব, তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই স্বভাবের উপরে, নিজ প্রকৃতি, তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। কিরে তোর মুখটা কালো কেন? ভাই মনটা খারাপ। বলো, তোর মুখটা কালো কেন? মনটা খারাপ। কোথায় দেখালাম? বুকের মধ্যে। হলো, আবার সেই মনটাই এই চুলের উপরে একটা পিঁপড়া হাঁটলে ধরতে পারে না, পায়ে একটা পিঁপড়া কামড় দিলে বুঝতে পারে না। তো সে যখন সব জায়গায় আছে, আবার তার একটা আসনও আছে। তার একটা কেন্দ্রও আছে। যেমন আল্লাহ, কথা বলছো, আমরা বাকারায় তোমার সূরা যাকে বলে যে আয়াতুল কুরসিতে দেখেছি, কথা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
এবং তার আসন বিছানো ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সর্বত্র, তার কুরসি বিছানো একেবারে। তো এখানে নাও, এখানে ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ইয়ালামু, তিনি জানেন, মা ইয়ালুজু ফিল আরদে, কি প্রবেশ করে মাটিতে, ওমা ইয়াখরুজু মিনহা, আর কি বেরিয়ে আসে তা থেকে, ওমা ইয়ানজিলু মিনাস সামা, আর কি নেমে আসে আকাশ থেকে, ওমা ইয়ারুজু ফিহা, আর কি উঠে যায় সেখানে। আমাদের এই রোজায় আল্লাহ তাআলা আমাদের মুখে একটা ভাষা দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রশাসন, অদৃশ্যের প্রশাসন। বুঝেছো? আমরা এখানে দেখি এই ও শাসন করছে, হ্যান করছে, ত্যান করছে, কিচ্ছু না। এই সমস্ত শাসক প্রশাসনদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্ক নেই। আছে হাসিনার সাথে কারো সম্পর্ক ছিল আমাদের ব্যক্তিগতভাবে? আমাদের ইউনূসের সাথে কোনো সম্পর্ক আছে? রাষ্ট্রীয় কোনো যন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নেই। কিন্তু কে শনাক্ত করতে পারি আমি প্রত্যেকটি মুহূর্ত অদৃশ্য প্রশাসন আমাকে চালাচ্ছে? ওটাই হলো ইউমিনুনা বিল গায়ব। Me myself is driven by unseen। বলো, প্রশাসনকে কি বলবা? অ্যাডমিনিস্ট্রেশন। Always, all along I am under the unseen administration। আচ্ছা, এখন এখানে আসো সেই কথাটা যেখানে আমরা মানে করেছিলাম, যে তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদে, তিনি জানেন কি প্রবেশ করে মাটিতে। ওমা ইয়াখরুজু মিনহা, কি বেরিয়ে আসে তা থেকে। ওমা ইয়ানজিলু মিনাস সামা, এবং কি অবতীর্ণ হয় আকাশ থেকে। ওমা ইয়ারুজু ফিহা, এবং যা কিছু এবং কি উঠে যায় সেখানে, সেই আকাশে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, এবং তিনি সাথেই তোমাদের যেখানেই তোমরা হও না কেন। wherever you are। আমি তোমাদের ভাই আদু ভাই চেষ্টা করেছি, প্রভু আমি এর বাস্তবতা বুঝতে চাই, কারণ আমার একটু লোভ আছে। কারণ আল্লামা ইকবালের খুদি আর বেখুদি, যে তার জগৎ বিখ্যাত এক কাব্য, তার মূল অস্তিত্ব তার মুখে বলা। এ খুদি আর বেখুদির তিনি আভাস পেয়েছেন সূরা হাদীদ থেকে। হ্যাঁ, তো ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। হ্যাঁ, এবং এই আল্লাহ সেই সব যা করো তোমরা দেখেন। ভাবা যায়? এই হলো তাসবিহ। সাব্বাহা মানে সুইমিং। তো সুইমিং কি? অনবরত মুভিং। হ্যাঁ, এই হলো সাব্বাহা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক 2 আবার রিপিট হচ্ছে, দেখো 2 আবার রিপিট হচ্ছে। তারই কর্তৃত্বই আকাশমণ্ডলী আর পৃথিবী। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সেই আল্লাহর কাছ থেকে ফিরে যায় প্রত্যেকটি বিষয়ের পরিণতি, কর্মের পরিণতি। সারাদিন মানুষকে কি করেছো, রিপোর্ট চলে গেছে। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি প্রবেশ করান রাতকে দিনের মধ্যে। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং তিনি প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, এবং তিনি অবগত সেই সবেরও যা বুকের মধ্যে থাকে। যা এখন আমার বাবা বলেছেন, যা এখন তুমিও জানো না, সেটাও তিনি জানেন। খুব হাসতে হাসতে বলতে,
তুমি এখনো জানো না কি আসতেছে তোমার মনে। আমিনু বিল্লাহ, উদাত্ত আহ্বান, বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে, এবং তার বার্তাবাহকে, ওয়া আনফিকু, এবং ব্যয় করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, জাআলাকুম, জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং তোমরা ব্যয় করো তা থেকে যার উপরে খলিফা বানিয়েছেন তোমাদেরকে, সেখান থেকে। তো যার যা অ্যাবিলিটি সেগুলো আপনার নয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি বলতে যার যা আছে এটা আপনার নয়। তিনি আপনাকে ওখানে দারোয়ান বসিয়েছেন। বুঝতেই পারা যায়, কারণ আপনি বাড়িটা পকেটে নিয়ে হাঁটেন না, তাই না? খাবার দাবার সব যা রান্না হয় বাড়িতে সব খান না, আপনার অংশ সামান্য। তো যা কিছু আয়োজন আপনাকে দিয়ে আল্লাহ করিয়েছেন সব আল্লাহ করিয়েছেন। ওখানে আপনি একজন তত্ত্বাবধায়ক, আর কিছু নন আপনি সেখানকার। তো সেখান থেকে তিনি ব্যয় করতে বলেছেন, আপনার টাকা পয়সা না। আপনাকে তিনি যেই গোডাউনের দারোয়ান বানিয়েছেন ওইখান থেকে আপনি ব্যয় করেন, আপনার পয়সা আমি চাইনি। ফাল্লাযীনা আমানু মিনকুম, এখন তারা বিশ্বাস এনেছে যারা তোমাদের মধ্যে, ওয়া আনফাকু, এবং ব্যয় করেছে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। ওয়া মা লাকুম, কি হলো তোমাদের, লা তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস করো না আল্লাহকে, মা লাকুম ওয়া মা লাকুম, এখন কি হলো তোমাদের। হ্যাঁ, আজরুন করিম পড়েছি তো, 7 পড়েছি না? হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে কি হলো জিজ্ঞেস করার কারণটা কি? হিজরতের পরে মদিনায় এসে সবাই হেলান দিয়ে পড়ে গেছে। মক্কায় তো টান টান অবস্থা ছিল, এই মার পড়ে তো এই হয় তো সেই হয়, এই টেনশন, জেনে গেল কিনা কেউ। হিজরত করে যেই মদিনায় এসেছে সবাই রিল্যাক্স, কোনো ভয় নেই এখন আর। তো তখন আল্লাহ একটা ধাক্কা দিয়েছেন, কি ব্যাপার, গায়ে বাতাস লাগিয়ে ঘুরছো? হ্যাঁ, গায়ে বাতাস লাগতেছে, এই হলো কি টাইট পজিশনে আল্লাহ দাঁড় করিয়ে রাখেন বিশ্বাসীদেরকে। কথা বুঝছো? মানে বিশ্বাসী একজন, সে মাছরাঙার চাইতেও সতর্ক। কারণ তার চাইতেও সতর্ক লেগে আছে সতর্ক শয়তান। কখন একটু অ্যাবসেন্ট পাবে তোমাকে সেই মুহূর্তে ঢুকিয়ে দেবে। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, কি বিশ্বাস করো না আল্লাহকে। এবার আসো, ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, হ্যাঁ, তার মানে এখন রাসূল আকে আবার ডাকতে হচ্ছে যে বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকের। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, যেখানে তিনি ইতিপূর্বে তোমাদের কাছ থেকে তোমাদের অঙ্গীকার নিয়েছেন। কারণ অঙ্গীকার করেছিলে বলেই তো বসতি ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছো, অঙ্গীকার তো প্রমাণ করেছো। একটু গায়ে বাতাস লেগেছে, ব্যাস ঘুম আসে এখন। ওয়াকাদ আখাযাকুম আখাযা মিসাকাকুম ইন কুনতুম, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। এইখানে আপনাদের কাছে আমার নিবেদন যে কোরআন যদি আপনাদেরকে ডেকে থাকে, আল্লাহর কাজ শেষ, এখন আপনার কাজ শুরু। প্রভু, আমি পথহারা ছিলাম,
পথের ঠিকানা তুমি আমাকে দিয়েছো, আমি পেয়ে গেছি। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত। এখন রাসূল কি করছেন? যিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে আয়াতিন বায়্যিনাত, প্রত্যেকটি বাণী ও বার্তা সব সুস্পষ্ট। খেয়াল করবা, লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আপনি যেমন দেখুন, দুটি বাস্তবতা কোরআনের দৃষ্টিতে আপনি রিয়েলাইজ করতে পারবেন না। কোরআন আপনাকে মৃত বলছে, যেটা কিছুতেই আপনি এই সত্যকে উদ্ধার করতে পারবেন না। হলো কোরআন আপনাকে যে পয়সা আপনাকে দিয়েছে সেখান থেকে চাচ্ছে, এটাকেও আপনি উদ্ধার করতে পারবেন না। আর আপনার মনের কোনায় 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 অন্ধকার আছে। আচ্ছা, আপনি ইনার ফ্যাকাল্টিজের দিকে তাকান, আপনার ভাবনা, আপনার চিন্তা, আপনার কল্পনা, আপনার উদ্ভাবনী, আপনার অদৃশ্যকে দেখার ক্ষমতা, আপনার অন্তর্জগৎটাই তো বিশাল, মহাকাশের মতো। সেখানে ঘোর অন্ধকার। আপনি সচেতনভাবে আপনার মন যতটুকু আছে সেটুকু দিয়ে একটু আল্লাহ বিল্লাহ করেন, এইটা বিশ্বাস নয়, এটা বিশ্বাস নয়। এখন রাসূল দেখেছেন আপনারা ঘরবাড়িও ছেড়ে চলে এসেছেন, অঙ্গীকারও আপনারা করেছেন। সে অঙ্গীকারের জবাব হলো এই, তিনি অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে আয়াতিন বায়্যিনাত, সমস্ত দৃশ্যমান বাণী ও বার্তা, লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এখন এই কোরআনকে অনুশীলন করেন যেন বেরিয়ে আসতে পারেন ঘোর অন্ধকার থেকে আলোতে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। নিঃসন্দেহে আল্লাহ আপনাদের প্রতি বা তোমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়াময়। ওমা আলাকুম, কি হলো তোমাদের? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, ব্যয় করবে না আল্লাহর পথে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে সকল উত্তরাধিকারী ওই আকাশ আর পৃথিবীর আল্লাহর। তোমার কি আছে এখানে? ওয়ার ইউ, তুমি তো এখানে একজন আগন্তুক। তুমি হে মানুষ, তুমি এখানে একজন আগন্তুক। তুমি এসেছো, আর কদিন পরে চলে যাবো। এই সহায় সম্পত্তি কার থাকবে? এগুলো তো মিরাসুস সামাওয়াতি বলা, উত্তরাধিকারী আল্লাহরই সব। এগুলোকে মনের সাথে সেট করা, নিজের অবগতিতে এটা বসানো, এবং দেন অ্যাকর্ডিংলি মুভমেন্ট অফ ইউর লাইফ। এ হলো বিশ্বাসের কাজ, এ হলো তাসবিহ। ওয়ামা লাকুম লা আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম, সমান নয়, একই রকম নয় তোমাদের মধ্যে। মান আনফাকা, যে ব্যয় করলো, মিন কাবলিল ফাতহে, বিজয়ের আগে, ওয়া কাতালা, এবং যুদ্ধ করলো, উলাইকা আযামু দারাজাতান, দারাজাতান, ওরা অধিকতর, উচ্চতর মর্যাদায়, মিনাল্লাযিনা, তাদের চাইতে, আনফাকু মিন বাদু, তারাও ব্যয় করেছে কিন্তু পরে, ওয়া কাতালু, এবং যুদ্ধ করেছে। তো দেয়ার ইজ এ গ্রেডেশন। গ্রেড আছে। তো যারা আনসিন ব্যয় করেছে, জয় পরাজয় না দেখে যুদ্ধ করেছে, তাদের মর্যাদা একরকম। আর যারা দেখে শুনে, আচ্ছা যুদ্ধে খরচ হয়েছে, এখন দিচ্ছি, আচ্ছা যুদ্ধে জয় হয়েছে, এখন আমিও আছি আপনাদের সাথে, যদিও তখন পর্যন্ত কুল্লান ওয়াদ আল্লাহিল হুসনা, আগে এসেছো বা পরে এসেছো, প্রত্যেকের জন্যই আল্লাহর ওয়াদা সুন্দর ওয়াদা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর,
এবং আবার জানিয়ে দিলেন আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি পর্যবেক্ষণে আছেন, খবর রাখেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে সে যে ঋণ দেবে আল্লাহকে এক উত্তম ঋণ, ফায়ুদাইফাহু, তাহলে তিনি এটা বহু বৃদ্ধি করবেন তার জন্য, লাহু ওয়ালাহু আজরুন কারীম, এবং রয়েছে তার জন্য অনেক বড় পুরস্কার। এবার আসেন কিয়ামতের সিনারিও দেখি, যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন দেখতে পাবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। ইয়াসআ নূরুহুম, ইয়াসআ নূরুহুম। হ্যাঁ, একটু খেয়াল করি আমরা, এর আগে আয়াতিম বাইয়িনাত নাজিল হয় কি কারণে? হুমায়ুন 9, লিইখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। তাহলে কোরআন ভরে অন্ধকারকে বের করে দেওয়া, এবং কোরআন ইটসেলফ ইজ এ নূর, তাই না? আমি জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, 43 সেই 52, 42 52, বরং 53, যাই হোক 52। তাহলে এখানে আসো যে সেই দিন দেখবে যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, ইয়াসআ নূরুহুম বাইনা ইয়াদাইহিম ওয়া বিআইমানিহিম। এখন আমরা ইয়াসআ ছুটছে, ছুটছে, নাচছে, লাফাচ্ছে, আলো তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে। এই জায়গাটায় আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যেমন আমার সঙ্গে একটা শয়তান আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে লাগানো আছে, এই তো। এখন তার পিতার ধর্ম অনুযায়ী সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে। তো তার সাথে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযুহু আদুওয়া, সূরা ইয়াসিন আমরা পড়েছি, আলামা আহাদ ইলাইকুম ইয়া বানি আদম ইন্নামাশ শাইতানু আদুউন লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া লা তা'বুদু শাইতান, শয়তানের গোলামি করবে না, ইন্নাহু আদুউন লাকুম, সে তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসেবেই গণ্য করো। এখন খেয়াল করো, এই শত্রু হিসেবে গণ্য করা মানে তার সঙ্গে ফাইটে নেমে যাওয়া নয়। আমার ব্যাপারটা একটু সকলে চুপ আছো, কুল আছো, এই অবস্থায় একটু গ্রাস্প করার চেষ্টা করো। কথা বলছো শত্রু আছে আমি জানি, এখন এই শত্রুর ব্যাপারটা একটা ঢাকাইয়া ভাষায় আমি বলতে চাইবো, শোনো। আন্ধার ঘরে হাপ, হারা ঘরে হাপ। হ্যাঁ, শুদ্ধ ভাষার দরকার নেই, কথাটা যেখান থেকে উৎপত্তি সেটার সাথেই সাদের। আন্ধার ঘরে হাপ, হারা ঘরে হাপ। হ্যাঁ, তাহলে টেক দ্য ডেভিল লাইক দ্যাট। শয়তানকে ওভাবেই তোমাকে ধরে নিতে হবে, যেহেতু দেখছি না সব জায়গায় আছে, সব জায়গায় সে আছে, বুঝছো কথাটা? হ্যাঁ, এখন এখানে দেখো, এইখানে আই টুক এ পলিসি, কারণ আমি 10 বছর এটা নিয়ে ভেবেছি যে আল্লাহ অনন্তকাল মানুষকে নরকে জ্বালাবেন কেন। এটা আমার একটা, মনে করো ছোট্ট শিশুর মতো একটা প্রশ্ন, একটা আবদার ছিল আল্লাহর কাছে, যে প্রভু আমাকে জিনিস একটু বুঝিয়ে দাও। একদম শিশু যেমন বাবা মায়ের কাছে আবদার করে, সেরকম আল্লাহর কাছে আবদার করেছে, প্রভু আমি কিছুতেই তোমার এই জাজমেন্টটা, তুমি যেরকম জাস্ট, তাতে কিছুতেই এরকম হয় না আমার কাছে, কেন যে মেনে নিতে পারছি না। অনন্তকাল একটা মানুষকে তুমি জ্বালাবে কেন? সে এত কি অপরাধ করতে পারবে এইটুকু জীবনের মধ্যে? তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলটিমেটলি হি গেভ মি দ্য নলেজ। কথা বুঝছো? আমি সেই তৃপ্তি পেয়েছি, হ্যাঁ
তখন মনে হয়েছে আমি আল্লাহ হলে আরো বড় শাস্তি, আরো বড় কোনো শাস্তি আবিষ্কার করতাম মানুষের জন্য। কারণ মানুষ এমন এক সৃষ্টি যার আসলে কোনো ক্ষমার যোগ্যতাই, কোনো যোগ্যই নয় সে ক্ষমার, কোনো অবাধ্যতা। কারণ সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কোনো অযোগ্যতা প্রমাণ করতে পারবে না যে সে আল্লাহর কথা শুনতে পারতো না। ওইটা আল্লাহর চ্যালেঞ্জ। যেদিন আমার সামনে দাঁড়াবে সেদিন তুমি প্রমাণ করতে পারবে না যে তোমার এই ডিসকোয়ালিফিকেশন ছিল, এই অযোগ্যতা ছিল যে কারণে তুমি পারোনি। নো, এমন কোনো অক্ষমতা মানুষ দেখাতে পারবে না আল্লাহকে। আর পরে সেই ছোটবেলার থেকে সেই প্রশ্ন, কোরআন কেন শুদ্ধ রাখা হয়েছে? এত কিতাব, হুজুরদের দিকে এরকম কান্ধে করে এরকম বড় বড় টাইটেল ক্লাসের ছাত্র যারা এরকম এত বড় গাছ কিতাব নিয়ে যায় ক্লাসে, এত কিতাব, এত মানে পাঠ্য, একখানা কিতাব বিশুদ্ধ স্বীকার করছে শত্রুও। ওয়াই? আর সেটাই আমাদের কাছে পাঠ্য নয়, জানার নয়, বোঝার নয়। এর চাইতে বড় শয়তানি আর কি করবে? আর তো শয়তান সাকসেসফুল এখানে। হ্যাঁ, এবার আসো বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদের ছোটাছুটি করবে বা লাফালাফি করে নূর হুমছ, সেখানে আমার কথাটা কি বলেছি? বলেছি আমি একটা শত্রুর সঙ্গে একটা ফ্রেন্ডশিপ করে নিয়েছি। কথা বলছো? একটু দেখো 41 হামিম সাজদা। সূরা 41 আয়াত 34। এই জায়গাটা শাহিদ তোমার জন্য আমি একটু বিশেষভাবে লক্ষ্য দিতে বলবো। করে নাম নিয়েই তোমাকে বললাম আমি কথাটা, যে কিছু যোগ্যতা লাগে আল্লাহর পথে মানুষকে ডাকার। প্রথম নিশ্চিত হতে হয় আয়াত 30 দিয়ে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা বিশ্বাস করলো, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাহলে আগে জানো যে এই পৃথিবীতে তোমার এই জীবনেই ফেরেশতাদের সঙ্গ পাওয়া সম্ভব। স্পষ্ট? এখন তারা যা বলে তো বলে, এরপরে পরকাল, আমরা নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা বন্ধু তোমাদের এই জীবনেও ওই জীবনেও। আচ্ছা, আমি জাম্প করছি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেহেতু রুকু আছে এখানে 5 নম্বর রুকুতে। আচ্ছা, তার চাইতে উত্তমতম কে? তার চাইতে উত্তমতম কে? বলছেন স্বয়ং আল্লাহ, অন্য কারো মন্তব্য নয় এটা। কথায় তার চাইতে উত্তমতম কে? কথায়, যে ডাকে আল্লাহর দিকে, ইলাল্লাহ, ওয়া আমিলা সালিহান, এবং করে সে অনুযায়ী কাজ, আত্মশোধনের কাজ। বুবু এটা মিস করবা না, আত্মশোধনের কাজ। মানে আমি শুধু পড়ে শোনাচ্ছি না, আমিও শুনছি কিন্তু, কারণ আমিও সঙ্গে সঙ্গে সাক্ষী থাকছি কি আমি তোমাদেরকে বলছি। দ্যাট ইজ মাস্ট। তাহলে একটা জিনিস, কান কখনো বিট্রে করে না, শ্রুতি নেভার বিট্রেড। বুঝেছ? তাকে দেওয়া আমানত, সে ঠিক তোমাকে মনে করিয়ে দেবে সময় মতো। আমরা বলছি আমাদের তাহলে সমস্যাটাই কি সুন্নাত তাকামুল? না, পড়া এখন, আলোচনা পরে। তাহলে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই 3টি জিনিস দরকার।
কথায় আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, কাজে আমি তাই করি যে আল্লাহ আমাকে করতে বলেছে, এবং আমার অ্যাটিটিউড হলো আমি সমর্পিত একজন। আমার আচার আচরণ চাল চলন কোথাও কোনো মানুষ সাক্ষী দিতে পারবে না যে আমি অসমর্পিত, মানে সমর্পিত নই। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, একই রকম নয় ভালো আর মন্দ। এইখানের থেকে শুরু হলো আমার সেই ট্রিটমেন্ট, যেটা আমরা মানে ইচ অফ আস উই ক্যান ট্রাই অ্যান্ড উই ক্যান প্র্যাকটিস। কথা বুঝছো? ইদফা বিল্লাতি হি আহসান। আচ্ছা, এইখানে একটা রহস্যেরও উন্মোচন হয়ে যাক। তোমার যেটা সূরা সাফফাত, যেটা কথা বুঝছো 36, রহস্যেরও উন্মোচন হয়ে যাক। প্রসঙ্গ সবসময় আসে না, সবসময় সব কথা মনেও থাকে না। হ্যাঁ, ইন্না লিল্লাহ। হারালাম নাকি? ওই যে তোমার তাকে সোনা থেকেও দূরে রাখা হয়, 26-এর না? দেখেছো, সব গুবলেট হয়ে যায়। শুআরা, হ্যাঁ 209। হ্যাঁ, যিকরা পাঠ্য হুয়ান গেছো। হ্যাঁ, দুনিয়াদারি ছাড়ো, দুনিয়াদারি ছাড়ো, ছাড়ো। যিকরা পাঠ্য ওমা কুন্না যালিমিন, এবং আমরা কখনোই হইনি অত্যাচারী, অবিবেচক। ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, শায়াতিন, এবং এটা নিয়ে নেমে আসতে পারে না শয়তানরা। তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, তোমার কাছে কোরআনের কোনো মেসেজ নিয়ে শয়তানরা আসতে পারে না। টার্নিং গুলো দেখো, ওয়ামা ইয়ামবাগি লাহুম, এখানে শোভা লিখেছে, এটা সম্ভব নয় তাদের পক্ষে। ওমা ইয়াস্তাতিউন, এবং তারা পারেও না। এর সাথে সূরা জিনকে মিলাতে হবে, আহকাফ মিলাতে হবে। ইটস এ টোটাল ইনফরমেশন। মানে কোরআন তোমাকে সেফটি কিভাবে দিচ্ছে খেয়াল করো। হ্যাঁ, না, শয়তান ওহী করে, কিন্তু কোরআন নিয়ে নয়, ওটা তার ওহী। যুখরুফাল কওল, কবি, গান বাজনা, এটা সেটা, মিউজিক ডাইরেক্টর, তারপর তোমার গিয়া যত রকমের দুনিয়াদারের কথা আছে। আচ্ছা, দুটো জিনিস জানো, ওয়ামা ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন, এটা সম্ভব নয় এবং তারা তা সেটা পারেও না। চূড়ান্ত কথা হলো ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, লামাযুলুন। হ্যাঁ, আরে সে তো, তাকে তো এটা সোনা থেকেও সরিয়ে রাখা হয়, দূরে রাখা হয়। হ্যাঁ, কত বড় আড়াল, কত বড় আবডাল আমার জন্য, কত বড় ঢাল আমার জন্য। এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াইযা কুরিয়াল কোরআন কথা বুঝছো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি তুমি অসতর্ক থাকো, কোরআন পড়া শুরু করে দিও না, আগে চেয়ে নাও আশ্রয়। কারণ দেখা যাবে ওই তুমি শুরু করেছো, কিন্তু সে এর মধ্যে আশ্রয় চাওনি, আমার কাছে ঢুকে পড়েছে এর মধ্যে, এখন তোমাকে দিয়ে উল্টো পাল্টা কথা বলাবে। হ্যাঁ, তো সংক্ষেপ করি। এখন এখানে তো দেখলাম, তাহলে এখন সমান নয়, আবার আসি 34-এ 41-এর, লা ইয়াস্তাবিল হাসানাত ওয়াস সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, প্রতিরোধ করো। 41-এর 34, হারাও কেমন করে।
প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। কি আহসান, আমি তো জেনেছি যে ওকে শুনতেও দেওয়া হয় না, তা আমি কোরআন যদি পড়ি একটু মোটামুটি শব্দ করে, তো আমার কাছে নেই। আমি আছি নিরাপদ আশ্রয়ে। আমার একটা আড়াল আছে এই পৃথিবীতে, কথাটা খেয়াল করো। কারণ পৃথিবীর শয়তানকে আল্লাহ ইজারা দিয়ে দিয়েছেন। কি করেছেন? হ্যাঁ, সে এখন এখানকার ঠিকাদার। এটা আল্লাহর সঙ্গে সামনাসামনি বসে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আল্লাহ বলছেন বেশ বেশ, তোমার ইজ্জতের শপথ, তোমার সম্মানের শপথ, তুমি একদম সবগুলোকে 12টা বাজায় ছেড়ে দাও। ইল্লা ইবাদাকা মুনহামাল মুখলাসিন, তবে তাদের মধ্যে থেকে তুমি যাদেরকে খালেস করবো সেখানে আমি কি করতে পারবো। আল্লাহ বলেন ফাল হক ওয়াল হাক্কু আকুল, বেশ থাকলো কথা এটাই, আর আমার পক্ষ থেকে কথা এটাই। তো দ্বিপাক্ষিক চুক্তি এটা। আর আমরা 43-46 দেখবো, কথা বুঝছো? ওমাই ইয়াসু আর যিকরে রহমান, যে অন্ধকারে থাকবে এই পাঠ্য হতে পরম করুণাময় নুকাইয়াদলাহু শাইতানা, আমরা তার জন্য একটা শয়তান চাপিয়ে দিই। তাহলে অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেটর কি করছে? তার মানে আমি একটা শয়তান চাপিয়ে দাও। মানুষ যেহেতু কোরআন জানি না, একে তো আমি কোরআন জানি না, তাতে আমি মৃত, তারপর আবার শয়তান চাপানো, তাহলে আমি আছি কোথায়? নোওয়্যার, আমার কোনো জায়গাই নেই এই পৃথিবীতে। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতা দেখার পরে কি দাঁড়ালো? একই তো নয় ভালো আর মন্দ, তুমি তোমাকে প্রতিরোধ করো, অর্থাৎ কি জানি বলে অ্যান্টিবায়োটিক ফর ইউ, তোমার অস্তিত্বের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তা দিয়ে যা আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, এইটা হুমায়ুন। আমি আমার অনেক ভালোবাসার ভাই বোনদেরকে বলতে চাই, প্রত্যেকে এই ব্যাপারটা একটু বুঝে নাও, এবং তোমার সঙ্গে আর যার সঙ্গে ছিল এস্টাবলিশড এনিমিটি, established enmity by born and by the posting, তোমাকে সৃষ্টি করার সময় তো তোমার স্বীকৃতি দেয়নি, তোমাকে খেলাফতে পাঠাবার সময় তোমাকে স্বীকৃতি দেয়নি। ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেছেন ওকে শত্রু হিসেবে নয়, সে তোমাদের শত্রু, ওপেন মুবিন। তো আমি তার সঙ্গে এই আয়াতের মেসেজ অনুযায়ী একটা আপোষে বসেছি। এ ভাই, তুমি তো আমাকে টেনে নরকে নিয়ে যাওয়া, এখন মুই তো ওইখানে যাবো না। আর একটা পরামর্শ আছে, দেখো তোমার কাছে কেমন লাগে, তোমার আগুনে না গিয়ে জান্নাতে যাওয়ার একটা সুযোগ হইতে পারে। প্লিজ, কারণ শয়তানকে যদি পজিটিভে আনা যায় তাহলে হি ইজ সাচ এ সাপোর্টার, তুমি কল্পনাই করতে পারবে না। কারণ তোমার সারাদিন পড়লেও তোমার মুখস্থ হয় না, ও একবার শুনলে ওর মুখস্থ থাকে। দিস ইজ রেকর্ড অফ কোরআন, একবার শুনে। আর হি বাই বর্ন হি ইজ এ পাওয়ার, ইন এক্সিস্টেন্স হি ইজ এ পাওয়ার। তাহলে কি দাঁড়ালো যে বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যেতে পারে তোমার একদম উষ্ণ বন্ধু। একেবারে উষ্ণ বন্ধু, একেবারে গরম বন্ধু, একেবারে আল্লাহ তাআলা শব্দটাও সেইভাবে ব্যবহার করেছে। হামিম অন্তরঙ্গটা একেবারে উষ্ণ বন্ধু, গরম বন্ধু একেবারে। এবং এরপরে আল্লাহ যে মন্তব্য করেছেন সেটাকে লক্ষ্য করো, ওমা ইউলাক্কাহা ইল্লা আল্লাযিনা সাবারু, এর দেখাও পায় না, এর সাক্ষাৎ পায় না তারা ছাড়া যারা অবিচল থাকে অবস্থানে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম,
কারণ ওর হয়তো তোমার পায়ে পায়ে ল্যাগ মারবে, এটা হলো ওর ডিউটি ছিল, জন্মগত ডিউটি। সেখানে তুমি ও যতই ল্যাং মারুক তুমি পড়বা না। আবার আবার কথা হলো তুমি যতই আছাড় খাও না কেন উঠে আবার দাঁড়াবা। এই জন্য মানুষের জন্য যেহেতু জন্মগতভাবে বাবা ভুল করেছিলেন, তো পড়ে যাওয়ার অধিকার আছে। বল, পড়ে থাকার অধিকার নেই না। আবার উঠে দাঁড়াও, আবার উঠে দাঁড়াও। তো এইটা ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এরপরে কনক্লুশন কি সুন্দরভাবে, ওয়ামা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান। তারপরেও যখন কোনো উস্কানি খাবে তুমি শয়তানের থেকে, নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, এবার আল্লাহর আশ্রয় চাও। মানে তুমি যদি কখনো তাকে বন্ধু বানার দিকে তুমি হেরে যাও, কারণ ও তো সাপ, ওই আন্ধারঘরের সাপ। বুঝেছো? তো এই কথাগুলো কেন বললাম, এই জন্য যে আমার মধ্যে আলো আনতে যে সাধনার দরকার, যে আলো নাচবে একদিন নারী এবং পুরুষ। সামনে নাচবে যারা ফেরেশতারা, যারা স্যালুট করেছিল আমাদেরকে, তারা সাকসেসফুলি, ওই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তা আমাদের পরিণতির দিন কি হবে, তারা লাফাবে। আর ডান পাশে লাফাবে ওই ফ্রেন্ড আমার। হ্যাঁ, কারণ সে নরকে যাচ্ছে না আমার কারণে। আমরা সূরা আর রহমানকে এখানে মাথায় রাখো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হ্যাঁ, লা ইয়ামাসসুহু মিন ক্বাবলু মিন ওয়ালা ইনসুন ওয়ালা জান। সেই নারীদেরকে স্পর্শ করেনি কেউ, কোনো মানুষ অথবা কোনো জিন। তাহলে আমাদের ডেস্টিনেশন সব দুজনেরই এক জায়গায়। তা আমি যদি তাকে বন্ধু বানাতে পারি, বাই হোয়াট? বাই কোরআন। কারণ কোরআনকে শুনতে আল্লাহ এনে দেন তাদেরকে। আলহামদুলিল্লাহ। তো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী আসা নূরুহুম, নাচছে লাফাচ্ছে তাদের আলো, বাইনা ইয়াদাইহিম ওয়া বিআইমানিহিম, সামনে সামনে তাদের এবং ডান পাশ দিয়ে তাদের। বুশরাকুম আল ইয়াউম, সুসংবাদ তোমাদেরকে আজ, হ্যাঁ সুসংবাদ তোমাদেরকে আজ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দর বনভূমি প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তোমরা সেখানেই। যালিকাল ফাউজুল আযীম, যালিকা হুয়া, ওই যে সেইটা, ওইটা আল ফাউজুল আযীম। তো আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই এখন, না একটু বিরতি নিয়ে তারপর শেষ করার দিকে যাই। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বন্ধ করে দাও। কি ডাকছে? দুনিয়াটাকে নেই? ও মোটা হইছো 1.5 গুণ। বুঝছো কি? সারাদিন বসে থাকো না, না তুমি বুঝবা না। অনেকদিন পর আমি দেখেছি তো তোমাকে।